এটা হচ্ছে বাড়ি থেকে অনেক দিন আনা আগে সেই আলু, এটাকে আমরা পাটা আলু বলি, অনেকে বলে পেস্তা আলু। তো এটা ঘরে থাকতে থাকতে দেখতেছি যে চারা গজিয়ে যাচ্ছে। তো এটা কিন্তু মাটির নিচের যে অংশটুকু হয় সে আলুটা কিন্তু বিশাল বড় হয়, দেখা যায় যে 10 কেজি 15 কেজি এরকম হয়ে থাকে। তো আলুটা একটু বিজল ভাব থাকে, আমি সুন্দর করে ঝুরা করে কেটেছি। এখন হচ্ছে পানি দেওয়ার পরে দেখতেছি যে এরকম ময়লার মতো বের হচ্ছে। তো অনেক সুন্দর করে ভালো করে হাত দিয়ে কষলে ধুয়ে নিলাম। এদিকে আলু কাটার সময় যে হাতের মধ্যে কচু কাটার মতো একটা দাগ লেগে গেছে, ওইটা আর কি উঠতেছে না। তো আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে এখন ভেজে নেব। এটা দেখতে মনে হচ্ছে যে একটা বিটরুট, আর একটা মনে হচ্ছে নর্মাল আলু, আসলে কিন্তু একই গাছের দুই রঙের আলু হয়েছে। তো এটা কিন্তু আমি ভাবছিলাম কেমন না কেমন হয়, খুবই দূরত্ব কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর খেতে কিন্তু মন্দ নয়, বেশ ভালোই। একদম বেশি সেদ্ধ হয়ে গেলে আবার হচ্ছে এটা নাড়তে গেলে ভেঙে যাবে। তো দেখলাম যে সেদ্ধটা হয়ে গেছে, এই জন্য আমি কি চুলাটা বন্ধ করে দিলাম। আর এটা হচ্ছে ডিম রান্না করতেছি আলু দিয়ে। তো ডিমগুলো হচ্ছে কালকে সেদ্ধ করে রাখছিলাম ভোনা করার জন্য, কালকে আর রান্না করা হয় নাই। তো আজকে ভাবলাম যে এটা রান্না করে ফেলি। তো আলুটা ভাজা খেতে কিন্তু বেশ হয়েছে, সবাই পছন্দ করছে। তো ভাবছি আর অল্প একটু আলু আছে, ওইটাও ভাজি করে খাবো। তো এটা দিয়ে বোয়াল মাছ রান্না করে খেতে কিন্তু গ্রামের মানুষ অনেক পছন্দ করে এই আলু দিয়ে। তো আমি মাছ দিয়ে না রান্না করে ভাজি করে নিলাম।